এতদিন যেমন খুশি তেমন চলছিল উত্তর দমদম পুরসভা। জলাশয় ভরাট, বেআইনি নির্মাণ থেকে শুরু করে অবৈধ ব্যবসা সবই চলছিল রমরমিয়ে। সরকার বদলের পর সেই সব বন্ধ হলেও শুরু হয় জয় পৌর কর্মীদের কর্মবিরতি। অবশেষে এই সমস্যার সমাধানে এগিয়ে এলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌরভ শিকদার। উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যানকে পাশে বসিয়ে তিনি অবৈধ নির্মাণ নিয়ে কমিটি গঠন করতে নির্দেশ দেন এবং অবৈধ নির্মাণ বা বেআইনিভাবে পুকুর ভরাট হলে অবিলম্বে অ্যাকশন নেওয়ার আদেশ দেন তিনি। এরপর থেকে যাতে কর্মীরা সঠিক সময় বেতন পায় তার জন্য পৌরসভাকে রেভিনিউ বানানোর উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছে। সব মিলিয়ে পৌরসভায় স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে উদ্যোগী নতুন সরকার। আপনাদের যেটা ভাই করো এবং আপনাদের বেতন সেটা নিয়েও কথা হয়ে গেছে, কিন্তু বেতন বৃদ্ধি এবং ভাই করণের জন্য রাজ্য সরকারের দরদি মুখ্যমন্ত্রী একটা মানুষেরও কষ্ট হলে সেটা তিনি পার্সোনালি দেখেন। তাই আজকে এনাদের সাথে কথা বলে এবং এনারাও ধর্মঘট তুলে নিয়েছেন এবং এর সাথে সাথে কিছু জিনিস অবৈধ কনস্ট্রাকশন এই পুরসভার যা হয়েছে সেটা খতিয়ে দেখার জন্য আধিকারিকদের একটা কমিটি বানানো হয়েছে। ইও সাহেবকে আমি রিকোয়েস্ট করেছি পুলিশের সাথে সহযোগিতায় প্রত্যেকটা ইলিগাল কনস্ট্রাকশন কি হয়েছে তার একটা রিভিউ করা, ট্রেড লাইসেন্স খতিয়ে দেখা যারা ব্যবসা করছে, এবং আজ থেকে এই পুরসভায় কোথাও জঞ্জাল ফেললে মোটা অঙ্কের জরিমানা করা। এরপরে এখন আমাদের পুরসভাতে কাজের গতি আনতে হবে, কারণ বর্ষাকাল আসছে, এখানে জল জমার একটা বড় সমস্যা আছে। তাই আগামী দিন ভালো করে যাতে সুষ্ঠুভাবে পুরসভার কাজ চলে আধিকারিকদের মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দিয়েছেন। সদ ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করে দিলেন উত্তর দমদমে বিজয়ী বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। তিনি প্রথম দিন যে আন্দোলন হয়েছিল সেই সময়টুকু তিনি দিল্লি ছিলেন, না হলে হয়তো সেদিনকে সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু এই যে ছোট এই যে ভাইরা যারা দীর্ঘ 20 বছর ধরে এখানে কাজ করছে, তারা পার্মানেন্ট হচ্ছে না, মাসের বেতন অর্ধেক পাচ্ছেন, সেই খবর আমরা করার পরে কিন্তু সৌরভ শিকদার এবং তথা রাজ্যের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়। সেই খবর পাওয়ার পরেই তিনি কিন্তু ছুটে আসেন এই উত্তর দমদম পৌরসভায় এবং আজকে উত্তর দমদম পৌরসভায় যে চেয়ারম্যান ছিলেন বিধান বিশ্বাস এবং পুলিশ আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং সেখানে কিন্তু সমস্ত জট কাটে এবং সমাধান সূত্র বেরিয়ে আসে। সমাধান সূত্র কি? দীর্ঘদিন যারা ঠিক মতো বেতন পাচ্ছিল না, অর্ধেক বেতন পাচ্ছিল, তারা কিন্তু দুদিনের মধ্যে সেই বেতন পেয়ে যাবেন এবং আগামী যে মাসগুলো সেটা 5 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু তারা প্রতি মাসে নির্দিষ্ট সময় বেতন পেয়ে যাবেন। অর্থাৎ তিনি যেটা মুখে যেটা বললেন, আচ্ছা শুভেন্দু অধিকারী বলেছিলেন, তিনি কিন্তু এসে সেই কাজটা করে দিলেন এবং আমার আশেপাশে দেখতেই পাচ্ছেন সমস্ত যারা পৌর প্রতিনিধি আর পৌর যারা কাজ যারা কর্মরত আছেন অস্থায়ী কর্মী, তারা কিন্তু অত্যন্ত খুশি এবং তাছাড়াও কিন্তু বেশ কিছু কর্মসূচি তিনি কিন্তু আজকে আলোচনা হয় এবং তিনি সেটা জানান যে এখানে অবৈধ যে নির্মাণ হয়েছে সেই নির্মাণে কিন্তু দেখবেন এবং প্রত্যেককে ট্রেড লাইসেন্স করে ব্যবসা করতে হবে এবং যেখানে সেখানে জঞ্জাল ফেলা যাবে না, জঞ্জাল ফেলে কিন্তু একটা ফাইন দিতে হবে। অর্থাৎ সুষ্ঠু আলোচনায় আজকে কিন্তু জট কাটলো উত্তর দমদম পৌরসভা, খুলে দেওয়া হলো যে পৌরসভা এবং পৌরসভার যারা অস্থায়ী কর্মচারী আছেন তারা কিন্তু বেজায় খুশি এবং সৌরভ শিকদারের এই ভূমিকায় তারা কিন্তু উৎফুল্লিত। দমদম থেকে মানস চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।